হ্যালো ফ্রেন্ডস, তাৎপর্যপূর্ণ সংখ্যা কাকে বলে? এখানে যতগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে তাৎপর্যপূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। 1 2 3 4 ইত্যাদিকে তাৎপর্যপূর্ণ সংখ্যা বলে। 0.1234 এর মধ্যে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে? তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 1 2 3 4, মানে 4টা রয়েছে। তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাৎপর্যপূর্ণ সংখ্যার আগে যদি 0 থাকে তাহলে সেটা কাউন্ট হবে না, তার পরবর্তী পদ থেকে কাউন্ট শুরু হবে 1 2 3 4। 0.0034 এর মধ্যে যেহেতু 0 কাউন্ট হবে না তাই 0 0 কাউন্ট হবে না, 3 আর 4 কাউন্ট হবে। তাই এই দুটো হলো তাৎপর্যপূর্ণ সংখ্যা। এই দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা। 1.0034 এখানে 0 জায়গায় 1 চলে আসলো, তার মানে এই 0 দুটো কাউন্ট হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা হচ্ছে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। 1 2 3 4 5 8 কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে এখানে? 1 2 3 4 5 6, 6টা তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। এর মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে 1 2 3। এই 350 কিলোগ্রামকে গ্রামে প্রকাশিত করলে গুণ হবে 1000, এবং 1000কে লিখতে হয় 10⁻³ গ্রাম, এবং এই 10⁻1 2 3 এগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যায় কাউন্ট হয় না, তাই এখানে 3টা তাৎপর্যপূর্ণ সংখ্যাই থাকবে। যেমন 632 কিলোমিটার। 1 2 3 1 2 3 4, 4টা তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। কিন্তু 4 6 3 2 10⁻³ এখানেও 4টাই রয়েছে, এটা হবে না। আর একটা কোয়েশ্চেন হচ্ছে 5 + 3 5। তো এদের তাৎপর্যপূর্ণ সংখ্যার গুণ করতে হবে। প্রথমে দেখতে হবে যে এই সংখ্যার দশমিকের পরে কত সংখ্যা রয়েছে। এই দশমিকের পরে এখানে রয়েছে দুটো সংখ্যা, এবং এখানে কোনো সংখ্যাই নাই, যে মানে 0। তো সবসময় আমাদেরকে মিনিমামটা ধরতে হবে। মিনিমামটা যদি ধরি তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা অনুসারে এটা কেবল 5 হবে। যদি এখানে 3 হতো আর এখানে 2 হতো তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এবং যদি 2 তাহলে এখানে 2টা ঘর আসতো। যেমন 6.32 + 4.72 এদের তাৎপর্যপূর্ণ সংখ্যা অনুসারে এদের যোগফল নির্ণয় করো। দশমিকের পরে সবসময় মিনিমাম সংখ্যাটা থাকবে। মিনিমাম সংখ্যা এখানে রয়েছে, এখানে একটা বাড়িয়ে দিলাম 5, আর এখানে রয়েছে 3টা দশমিকের পরে। সবসময় আমাদেরকে মিনিমামটা ধরতে হবে। 2 মিনিমামটা ধরতে হবে। প্রথমে এইটা আগে গুণ করে নিতে হবে। 6 3 2 4 7 2 5 5 4 10 11। তো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা নিতে হবে যেহেতু মিনিমাম। তাহলে আনসার হবে 11.04। 11.04 5.00 4.35, তাহলে আমি 7 8। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত রয়েছে?
এখানে রয়েছে 2, 1 2 3 4, আর এখানে রয়েছে 4। এইভাবে লেখাটা ঠিক হবে। সবসময় মিনিমামটা রাখতে হবে। আর এদের মধ্যে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 9, যোগ করলে হবে 3 5 2 2। এটা হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা অনুসারে যোগফল নির্ণয়। এবার গুণফল অনুসারে 10 × 9। এই গুণের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকেই তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে ধরা যেতে পারে। এটা একটা, এটা দুটা। এখানে দুটো রয়েছে, দুটো সংখ্যা, এবং এখানে একটা সংখ্যা। এদের মধ্যে গুণ করলে হবে 90। এবং এখানে আরও দুটো সংখ্যা রয়েছে। তো সবসময় আমাদেরকে মিনিমামটা ধরতে হয়। তাহলে পয়েন্ট আমি 0 লাগিয়ে দিতে পারি। তাহলে 1। আর একটা গুণ 2 × 7.8। তাহলে এখানে কটার সংখ্যা? এখানে একটা, আর এখানে দুটো। যেহেতু গুণ আছে তাই দশমিকের পরে নয়, বরং দুটাকেই ধরা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে। এদের মধ্যে গুণ করলে হবে এত। যেহেতু একটা বলেছে তাই দশমিকের পরে একটা সংখ্যা রাখতে হবে। যোগ, ভাগ, গুণ, বিয়োগ যাই থাকুক না কেন, দশমিকের পরে সেই সংখ্যায় থাকবে তাৎপর্যপূর্ণ সংখ্যা অনুসারে। ভাগের ক্ষেত্রে 3 কত হবে? 3.33। এখানে রয়েছে দুটো সংখ্যা, এখানে রয়েছে একটা। এখানে মিনিমামটা ধরতে হবে আমাদেরকে 3.3। 46 ভাগ 28 কত হতে পারে? তো আনসারের আগে আমাকে দেখতে হবে যে কটা এখানে সংখ্যা রয়েছে। গুণ বা ভাগের ক্ষেত্রে সবটি সংখ্যাকে এখানে ধরা হয়। দশমিকের পরের সংখ্যা ধরা হয় কেবলমাত্র যোগ এবং ভাগের ক্ষেত্রে। এখানে 2, এখানে 2, মিনিমাম সংখ্যা 2 হচ্ছে। এদের মধ্যে ভাগ করলে হবে 1.62। তো মিনিমাম সংখ্যা যেহেতু 2, তো দশমিক পরে দুটো সংখ্যাই থাকবে। আরও দেখি 6 3 2 2 9 8 7। এদের মধ্যে ভাগ করলে কত হবে? এটার আনসার হবে 0.21158। এখানে রয়েছে 3টা, এখানে রয়েছে 4টা, মিনিমাম সংখ্যা 3, 1 2 3। এখানে 0 থাকলে 0 কাউন্ট হবে না। এখানে 0 থাকলে সেই 0 তখনই কাউন্ট হবে যদি তার আগে কোনো এক পূর্ণ সংখ্যা থাকে 1। এবার আসবো ত্রুটি। ত্রুটি তো সাধারণত স্কেল দিয়ে মাপার সময় সবসময় যে অ্যাকিউরেট উত্তর আসবে সেটা নয়। কখনো কখনো স্কেলের বিপরীত উত্তর আসতে পারে, বা বেশি বা কম উত্তর আসতে পারে, বা যেটা চেয়েছি সেটার কম বা বেশি উত্তর আসতে পারে। যেটা বেশি বা কম এসছে সেটা হচ্ছে ত্রুটি। যদি কোনো স্কেল দিয়ে মেপে কোনো দৈর্ঘ্য আসলো L, কিন্তু অন্য কোনো স্কেল দিয়ে মেপে যদি অন্য কোনো বাড়তি নম্বর আসলো, তাহলে বাড়তি নম্বরটাই হচ্ছে ত্রুটি। L প্লাস ডেল্টা L, ডেল্টা বলা হয়, ডেল্টা L। কোনো মান A আসলো কিন্তু তার প্রকৃত মান A, এটা ডেল্টা L। তো এটার মানও এটা হচ্ছে এখানে ত্রুটি মান, ত্রুটিযুক্ত মান, এবং এটাই হচ্ছে এই মানটা ত্রুটিযুক্ত মান।
এটা হলো ত্রুটি, এক্স হচ্ছে এ প্লাস বি। এখন এক্স যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এ আর বি দুটোই ত্রুটিযুক্ত হবে। ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ভগ্নাংশ ত্রুটি কাকে বলে? ত্রুটিযুক্ত মান হচ্ছে ডেল্টা এল, আর প্রকৃত মান হলো এক্স, ডেল্টা এক্স বাই এক্স। তো এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। ভগ্নাংশ ত্রুটি, তাহলে এক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটি হবে এটা বাই এক্স, এটা হবে এখানকার ভগ্নাংশ ত্রুটি। এখন শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি হচ্ছে গুণিত 100 এদের সঙ্গে গুণিত 100, শতকরা ত্রুটি। তো এটা হলো শতকরা ত্রুটি, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে সেটা শতকরা ত্রুটি হয়ে যাচ্ছে। আবার বিয়োগের ক্ষেত্রে কি হবে? যে কোনো মান বেরোলো এক্স, সেটা দুটো রাশির বিয়োগফল এ মাইনাস বি। এখন যদি এটা ত্রুটিযুক্ত হয় তো এই দুটো ত্রুটিযুক্ত হবে, কিন্তু এখানে মাইনাস হবে না, এখানে হবে প্লাস, কারণ ত্রুটি কখনো কমে না, ত্রুটি বাড়তেই থাকে, এই কারণে মাইনাস হবে না, প্লাস হবে সেটা। এবং এইভাবে এক্স বাই এক্স এ মাইনাস বি। এবার কোনো একটা মান রয়েছে, এক্স সমান এপি বি কিউ বাই সি আর। এখানে ত্রুটি কী করে বের করব? এক্ষেত্রে ত্রুটি বের করতে হবে এক্স কিউটা, পিটা এখানে চলে আসবে, পিটা এখানে আসবে, এবং এর যে ত্রুটি সেটাকে আমি ডেল্টা এ দিয়ে দেবো, তাই এখানে আমি লিখব ডেল্টা ও। কিসের মধ্যে ত্রুটি? এই এ সংখ্যার মধ্যে ত্রুটি। সূচকটা চলে আসবে পাশে, ডেল্টা এ বাই এ, এবং এখানে প্লাস হবে, কিউটা চলে আসবে এখানে, বি হচ্ছে ডেল্টা বি বাই বি। সি আরটায় ভাগ আছে, তো ভাগ থাকলেও একই, প্লাস আরটা এখানে ডেল্টা সি বাই সি, ডেল্টা সি বাই সি। আর একটা কোয়েশ্চেন রয়েছে ইন্টারেস্টিং, এক্স সমান এপি বি কিউ সি মাইনাস জেড। এক্ষেত্রে ত্রুটি কী করে বের করা যাবে? এক্স এখানে হবে, পিটা এখানে চলে আসবে, ডেল্টা এ বাই এ প্লাস কিউ ডেল্টা বি বাই বি, মাইনাস আছে, যেহেতু ত্রুটি বের করছি মাইনাসটা হয়ে যাবে প্লাস জেড ডেল্টা সি বাই সি। এটা হচ্ছে ত্রুটি মান।
এটা হলো ত্রুটি মান, মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যাবে। আজকের জন্য এইটুকুটাই, এরপরে নেক্সট ভিডিও।